আয়াত 52 وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط মুস্তাকিম। অনুবাদ। আর এভাবে আমরা আপনার প্রতি আমাদের নির্দেশ থেকে রূহকে ওহী করেছি। আপনি তো জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমরা এটাকে করেছি নূর, যা দ্বারা আমরা আমাদের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে হেদায়েত দান করি। আর আপনি তো অবশ্যই সরল পথের দিকে দিক নির্দেশনা করেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এভাবে অর্থ শুধু শেষ পদ্ধতি নয়, বরং ওপরের আয়াতে যে ৩টি পদ্ধতি উল্লেখিত হয়েছে তার সবকটি। আর রূহ অর্থ ওহী, তাবারি, অথবা এখানে রূহ বলে কুরআনকে বোঝানো হয়েছে, কারণ কুরআন হচ্ছে এমন রূহ যার দ্বারা অন্তরসমূহ জীবন লাভ করে। জালালাইন। কুরআন ও হাদিস থেকেই কথা প্রমাণিত যে এই ৩টি পদ্ধতিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত দান করা হয়েছে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার সূচনা হয়েছিল সত্য স্বপ্নের আকারে। বুখারী ৩। এই ধারা পরবর্তী সময় পর্যন্ত জারি ছিল, তাই হাদিসে তার বহু সংখ্যক স্বপ্নের উল্লেখ দেখা যায়, যার মাধ্যমে হয় তাকে কোনো শিক্ষা দেয়া হয়েছে কিংবা কোনো বিষয়ে অবহিত করা হয়েছে। তাছাড়া কুরআন মজিদে নবীর একটি স্বপ্নের সুস্পষ্ট উল্লেখ রয়েছে, সূরা আল-ফাত ২৭। তাছাড়া কতিপয় হাদিসে কথারও উল্লেখ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে অমুক বিষয়টি সৃষ্টি করে দেয়া হয়েছে, কিংবা আমাকে কথাটি বলা হয়েছে, বা আমাকেই নির্দেশ দান করা হয়েছে, অথবা আমাকে এই কাজ করতে নিষেধ করা হয়েছে। এ ধরনের সবকিছু ওহীর প্রথমোক্ত শ্রেণীর সাথেই সম্পর্কিত। বেশিরভাগ হাদিসে কুদসি এই শ্রেণীরই অন্তর্ভুক্ত। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রকার ওহী দ্বারা সম্মানিত করা হয়েছে। কতিপয় হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫ ওয়াক্ত সালাতের নির্দেশ দেয়া এবং তা নিয়ে তার বারবার দরখাস্ত পেশ করার কথা যেভাবে উল্লেখিত আছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় সেই সময় কথাবার্তা হয়েছিল যেমনটি তুর পাহাড়ের পাদদেশে মুসা আলাইহিস সালাম ও আল্লাহর মধ্যে হয়েছিল। এরপর থাকে ওহীর তৃতীয় শ্রেণী। এ ব্যাপারে কোরআন নিজেই সাক্ষ্যদান করে যে কোরআনকে জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়েছে। আল বাকারা ৯৭, আর শুআরা ১৯২ থেকে ১৯৫।